বিবি সারা পৃথিবী সব খাবার একত্রিত করে রান্না করে বাতাসে বললেন ঠান্ডা রাখো ফ্রিজে, খাবারটা নষ্ট না হয়। আল্লাহ জিজ্ঞেস করলেন, আল্লাহ মেহমানদারি কোথায় থেকে শুরু করবো, জল ভাত না স্থল ভাত? আল্লাহ আপনার ইচ্ছা। উনি বললেন যে জল ভাত থেকে আগে শুরু করি, মাছেরা খায়া গেলে নিরাপদ হবে, জল ভাতটা রাস্তা থেকে খাওয়া। মুফাসসির কিরাম বলে এই কথাটা বোঝাইতে চাইলে মাছের নদীর কিনারায় দাঁড়ায় যখন মাছরে ডাকতেছে, একটি মাছ তাকে আসছে। আয়েশা দীর্ঘ সময় মার বেটি যে খাবার ইন্তজাম করছেন, এক লোকমায় সব খেয়ে ফেলছে। অথচ খাবারটা তো একটা মাছের ছিল না, খাবার ছিল জল ভাত স্থল ভাত সব পাখলুকে। সুবহানাল্লাহ। আর কি জোরে বলেন সুবহানাল্লাহ। মাছে দাঁড়ায় আসছে, এই হাত করে বলে নবী খাবার আরো দেন। সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ। নবী কই কি আশ্চর্যের ব্যাপার, খাবার বানাইলাম তো সবার জন্য, কিন্তু তুমি যে এক লোক কই সব খেয়ে ফেললা। উনি কয় মেহমান কি মেজবানের সাথে এই ব্যবহার করে নাকি, মেজবান কি মেহমানের সাথে এই আচরণ করে? আরে পয়গম্বর এরকম এক লোক কহিল তিন লোক না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এক বেলাই দিয়া থাকেন। আল্লাহ বলেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আরে রিজিকের ভান্ডার তো কোনো মানুষ কেন, নবীর হাতে না, আমি আল্লাহর হাতে যার যতটুকু পরিমাণ লাগে পরিমাণ মতো সময় মতো কুত্তুদি ভাবে তার কাছে পৌঁছাবো। সুবহানাল্লাহ। শেষ কথাটা বলি, রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে। একটা মাখলুক যদি এত খাবার খায়, এইরকম অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ রেখেছে। সুবহানাল্লাহ বলে রিজিকের মালিক কে? আওয়াজ করে বলতে হবে কে? আল্লাহ পাক। রিজিক যদি ভালো হয়, নবী বলেন ইবাদত কবুল হয়, দোয়া কবুল হয়, সাহসিকতা বাড়ে। সুবহানাল্লাহ। সর্বশেষ একটা মজার কথা বলি, মুহাম্মদ কা আফগানিস্তানের একজন বাদশা ছিলেন, নামটা কি বললাম? আরে বুঝলে বলে উনার জীবনে দাবি করছে, উনি ক্ষমতার মস্তদে যখন বসা আফগানিস্তানের শত্রুরা আক্রমণ করছে, উনি মস্তদে বসা দেশের মাটি রক্ষা করার জন্য উনার ছেলেরে আমি বানাই একদম লোক পাঠাইলেন সীমান্ত এলাকায় যুদ্ধ করে। ছেলে সবাই নিয়ে চলে গেলেন। হঠাৎ করে সংবাদ আসলো মুহাম্মদ খানের কাছে, আপনার ছেলে তো পলায়ন করে দলবল না সব চলে আসছে। শুনতে দিলে ভেসে কোন কোন আয়াত আসছে, উনি একবার ভেলা করছে, আরে আমার ছেলে এত বড় বীর পুরুষ, আফগানিস্তানের সবাই জানে, তাহলে আমার ছেলে পলায়ন করলো কেন? মনোবল ভেঙে গেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, একটু করে স্ত্রী রাখছে। দেখা গেল স্ত্রী, আমার ছেলে তো দলের সবাই নিয়ে পলায়ন করছে। স্ত্রী শুনাই স্বামী আল্লাহি আল্লাহর কসম, এটা মিথ্যা কথা। কেন না, এটা আপনি ভুল সংবাদ শুনছেন, আমার ছেলে পলায়ন করতে পারে না। সুবহানাল্লাহ। আপনি তথ্য নেন। আবার কিছুক্ষণ যাওয়ার একদিন পর আবার সংবাদ আসছে, বাদশা আপনার ছেলে সবাই নিয়ে বিজয়ের বেশি ফিরে আসতেছে। সুবহানাল্লাহ। আনন্দ শুনে রাষ্ট্রের বাহিরে ছিলেন, দৌড়ে ভিতরে আসছে মুহাম্মদ। আইনা স্ত্রী ডাকে, স্ত্রী তো মেয়েদিকে আসো, তো স্ত্রী আসে, আমাদের সন্তান তো বিজয়ের বেশি সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আযীম। তাকে স্ত্রী, ওই সময় আমি তোমার একটা কথা বলছিলাম যে আমার কাছে গোয়েন্দা রিপোর্ট দিয়েছে আমার ছেলে পলায়ন করে আসতেছে, তখন তুমি যে কসম করে বলছিলে যে আমার ছেলে পলায়ন করতে পারে না, এই কথাটা মজবুতির কারণ কি? স্বামী কারণ আছে। কি কারণ? কয়েকদিন আপনি স্বামী ছিলেন, আপনার কাছে বলে নাই, আজকে বলতে বাধ্য হয়েছি। কি? আমার ছেলে যেদিন আমার পেটে আসছে, আমি বুঝতে পেরেছি আমার গর্ভে সন্তান আসছে, ওই দিন থেকে আমি হারাম তো খাবো দূরের কথা, কোন সন্দেহ জাতীয় খাবার আমার মুখে দেয় নাই। আমার ছেলে যতদিন সাধারণ আগ পর্যন্ত আমার কাছে ছিল, আমি মা রান্না করে তারা খাবার খাওয়াইছি, হারাম খাওয়াই নাই। 2 নম্বর 30 মাস পর্যন্ত আমি তার দুধ পান করাইছি, প্রত্যেকবার বিসমিল্লাহ বলে দুধের স্তরটা তার মুখে দিছি, বিসমিল্লাহ বলে বের করছি, খাবার খাওয়াইছি হালাল। আমার ইয়াকিন হয়েছে হালাল খাবার খায়া জিহাদের ময়দান থেকে পলায়ন করা কবিরা গুনাহ, আমার ছেলে হালাল খায়া কবিরা গুনাহ করবে। আল্লাহি আল্লাহর কসম, এটা হতেই পারে না। আল্লাহু আকবার। হালাল খাবারের বরকত আছে না নাই? আরে বুঝলে বলতে হবে, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল খায়া রোজা রাখার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। আবার বলেন আমিন। আমিন। হালাল খাবার দিয়ে ইফতার সেহরি খাবার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। আল্লাহ আমাকে আমার সব মুসলিমদেরকে আল্লাহ হারাম খাবার থেকে হেফাজত করে আল্লাহ